আকাশের অবস্থা তেমন একটা ভালো না। ২-৩ দিনের মধ্যে বিশাল বড় বন্যা হতে পারে। আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আমাদের ঘরবাড়ি সব বন্যার পানিতে যদি ডুবে যায়? এখনো যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে কিন্তু আমি বনলতাকে সাথে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তোমাকে এখানে রেখে যাব। মাইকে কি বলছে কিছুই শুনতে পাচ্ছি না, এত চেঁচামেচি মানুষের এখানে। আরে রাস্তায় যে পরিমাণ গাড়ি চলে, গাড়ির শব্দে মাইকের শব্দ আর কানে আসছে না। দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখি কি বলে। কিছু শুনতে পেলে? মনে হচ্ছে বন্যার কথা বলছে। বন্যা হওয়ার আশঙ্কা আছে নাকি সামনে? যে গরম পড়েছে, বন্যা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার এটা। আমরা তো আগেই খবর জানতে পারি, গ্রামের লোকজনদের অনেক সমস্যা হয়, তারা তো কিছুই জানতে পারে না। এটা তো একটা ঠিক কথা বলেছ। আমার বাড়িও তো গ্রামের দিকে, নদীর পাড়ে। নিশ্চয়ই তারা বিপদের মধ্যে আছে। তবে সব সময় তো আর বন্যা হয় না, অনেক সময় দেখা যায় আগেই জানিয়ে রাখে মানুষকে সতর্ক করে, কিন্তু সত্যি সত্যি বন্যা আর হয় না। কিন্তু এবার যে গরম পড়েছে, মনে হচ্ছে বন্যা হয়েই ক্ষান্ত হবে। শহরে যেহেতু আছি এত চিন্তা নেই, ওপরওয়ালা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। না না, আমার গ্রামে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে সবাইকে সতর্ক করতে হবে। সামান্য বৃষ্টিতে আমাদের গ্রামে বন্যার মতো হয়ে যায়। আমি যাই। মা, বনলতা ঘুমিয়ে গেছো নাকি? মা, বনলতা, আরে ওঠো ওঠো, আমি এসেছি। বাড়িতে আস্তে আস্তে এতটা রাত হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি। আকাশের অবস্থাও ভালো না, কেমন যেন মেঘ জমে আছে। কি গো বনলতা, আরে ওঠো ওঠো, ডাকছি শুনতে পাচ্ছ না? এ কি রে বাবা, তুই এত রাতে কোত্থেকে এলি? কোনো বিপদ হয়েছে নাকি তোর? হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলি যে? আরে না না, আমার কোনো বিপদ হয়নি। তোমাদের বিপদ হবে সেজন্য তোমাদেরকে বিপদের হাত থেকে বাঁচাতেই আমি চলে এসেছি। এটা আবার তুই কেমন কথা বলছিস? আমাদের আবার কি হবে? আমাদের কিচ্ছু বিপদ হয়নি। এখনো বিপদ হয়নি, তবে সামনে বিপদের আশঙ্কা আছে। সেজন্য আমি গ্রামের সবাইকে সাবধান করে দিয়ে এসেছি। শহরে আমি শুনে এসেছি বিশাল বড় বন্যা হবে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বন্যার কোনো আলামত নেই, রোদ উঠছে সারাদিন, তুই কিনা বলছিস বন্যা হবে? আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তুই আবার কবে যাবি বলতো? বাড়িতে আসতে পারলাম না, এর মধ্যেই যাওয়ার কথা বলছো? তোমরা কি আমাকে সহ্য করতে পারছো না? তোমরা চাচ্ছ এখন আমি বাড়ি থেকে চলে যাই? তুই যে পাগলামির কথা বলছিস সেজন্যই বললাম। যাই হোক, ঘরে চল। তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবার আছে, সেজন্যই সবাইকে জড়ো করেছি। শহর থেকে কি এমন শিখে আসলে যে গ্রামের সবাইকে সেটা শেখানোর জন্য এভাবে ডেকেছো? আরে না না, আমি কিছু শেখাতে চাইনি। জরুরি একটা বার্তা দেওয়ার আছে, সেজন্যই ডেকেছি। বলো বলো, সবার তো কাজ আছে, তোমার জরুরি বার্তা কি সেটা বলো। আকাশের অবস্থা তেমন একটা ভালো না। ২-৩ দিনের মধ্যে বিশাল বড় বন্যা হতে পারে। আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। জমা করার আর কোনো কথা তুমি পেলে না? এক্ষুনি তোমার মজা করার সময় হলো। আরে না না বাবু, আমি মজা করছি না, যেটা সত্যি সেটা বলছি। সবাই সতর্ক হতে হবে। গ্রামে এখনো রোদ উঠে আছে, আর তুমি কি না বলছো এখন বন্যা হবে? আমি শহর থেকে খবর শুনে এসেছি বন্যার আশঙ্কা আছে, সেজন্য আপনাদের সাহায্য করতে চলে এসেছি। তোমার মাথায় মনে হয় সমস্যা হয়েছে শহরে থাকতে থাকতে। যাও যাও, তুমি বাড়ি যাও, একটু বিশ্রাম নাও। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি সত্যি বলছি, আপনারা আমার কথা বিশ্বাস করুন। তোমরা সবাই এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, যে যার কাজে যাও। এই ফাও কথা শুনে তোমাদের লাভ নেই। গ্রামের মানুষজন ছিছি করছে। নিজের ছেলের জন্য এতটা অপমানিত হতে হবে সেটা কখনো কল্পনাও করিনি। কেন মা, কি হয়েছে? আপনার ছেলে আবার কি করলো? সে তো সবে কাল মাত্র বাড়িতে আসলো। রাতে যে কথাগুলো বলেছিল মনে নেই তোমার? ওই যে বন্যার কথা, সেটা নিয়ে আবার কি হয়েছে মা? আজকে সকালে গ্রামের বাজারে সবাইকে জড়ো করেছে, সবাইকে বলে কিনা বন্যা হবে, সতর্ক করছে। এ তো ভালো উদ্যোগ। যদি সবাইকে সতর্ক করে, এটা নিয়ে তো কোনো ঝামেলা হওয়ার কথা নয়। তুমি বুঝতে পারছো না, এটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে। সবাই ভাবছে আমার ছেলের মাথায় হয়তো সমস্যা আছে।
আপনার ছেলে শহরে থাকে, শিক্ষিত মানুষ, সে তো না জেনে কথা বলবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমিও কি ওর মতো পাগল হলে? শোনো, গ্রামের মানুষজনের কথা আমি শুনতে পারবো না। যেভাবেই হোক তুমি ওকে বলো কাল শহরে চলে যেতে। এটা আপনি কি বলছেন? বাড়িতে এসেছে 2 দিন থাকবে না? অন্য সময় যখন আসে তখন তো আমি থাকতে নিষেধ করি না। এবারে সব কাণ্ড করছে, মানুষজন আমাদের কথা শোনাচ্ছে। তুমি চলে যেতে বলো, পরে আসবে। ঠিক আছে, আপনার ছেলে তো আর আমার কথা শুনবে না, তাও আমি বলবো। মা অনেক চেঁচামেচি করছে, তোমার কাজে সে কোনোভাবেই খুশি নয়। আমি আবার কি করলাম? মানুষজন তোমাকে পাগল ভাবছে, মাকে অনেক কথা শোনাচ্ছে। গ্রামে এখনো রোদ, আর তুমি কিনা বলছো বন্যা আসবে। সত্যিই কি তাই? আমি তো শুধু শুধু গ্রামে মিথ্যে কথা বলবো কেন? আমি শহরে জেনে এসেছি এখন প্রচণ্ড গরম পড়ছে, গরমের পর বন্যা হওয়ার আশঙ্কা আছে। কিন্তু তোমার কথা কেউ বিশ্বাস করছে না। মা তোমাকে নিয়ে অনেক চেঁচামেচি করছে, আমাকেও কথা শোনাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি আর কাউকে কিচ্ছু বলবো না। তুমি শহরে ফিরে যাবে না? তোমার চাকরিতে আবার যোগদান করবে না? চাকরিতে ফিরে যাব বন্যার পরে, এখন আমি চাকরিতে ফিরে যাচ্ছি না। সবাই তোমাকে নিয়ে ঠাট্টা হাসি করছে, কেউ তোমার কথা শুনছে না। তাহলে গ্রামে বসে কি করবে তুমি? মানুষ কি করুক না করুক সেটা তো বড় বিষয় না, আমার পরিবারকে তো আমার রক্ষা করতে হবে, তাই না? তার উপরে আমাদের গ্রামের বেশিরভাগ লোক অশিক্ষিত, তারা হয়তো বুঝতে পারে না, আমি তাদের জন্য ব্যবস্থা করব। তুমি এখন কি করতে চাইছো বলো তো? আপাতত কিছুই করতে চাচ্ছি না, কাউকে কিচ্ছু বলবো না, আমি শুধু নিজে একাই সবার জন্য প্রস্তুতি নেব। সবার প্রস্তুতি তুমি কিভাবে নেবে? সেটা সময় হলেই দেখতে পাবে। এখন কিছু খেতে দাও তো, ক্ষুধা লেগেছে, ভালো লাগছে না, যাও তো। ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। কি গো রাহুলদা, তুমি এখানে কি করছো? এখানে একটা ঘর তৈরি করছি, পাশাপাশি একটি হোটেল তৈরি করছি। কিন্তু হঠাৎ করে তুমি এখানে ঘর তৈরি করছো, আবার হোটেল তৈরি করছো, কিছুই তো বুঝতে পারলাম না তোমার। গাছে উঠে মানুষ তারপর খাবার খাবে নাকি? তোরা তো একটু শিক্ষিত আছিস, আমি তোদেরকে বলছি বিশাল বড় বন্যা হবে, এরকম আশঙ্কা আছে। সত্যি সত্যি যদি বন্যা হয় তখন কিন্তু মানুষের আর কোনো উপায় থাকবে না। আজকে আকাশের অবস্থা একটু আগের চাইতে খারাপ, কিন্তু তাই বললে যে বন্যা হবে তা তো বোঝাই যায় না। কখন কি হবে সেটা তো আগে থেকে বোঝা যায় না। যে গরম পড়েছে, এরপরে বন্যা হওয়া স্বাভাবিক। শহর থেকে সতর্কতা জারি করেছে, গ্রামের মানুষজন এসব তো আর জানে না। তাহলে রাহুলদা কি বলতে চাচ্ছো, আমাদের সতর্ক থাকা উচিত? অবশ্যই সতর্ক থাকা উচিত। যদি বিপদ হয় তখন কি করবে? কিন্তু তুমি এখানে কি করতে চাইছো বলো তো? আমি এখানে মানুষের জন্য একটু থাকবার ব্যবস্থা করছি, তার উপরে শুকনো খাবার এখানে এনে রাখছি, রান্নার সব কিছু রাখছি, পাশাপাশি একটা হোটেল বানাচ্ছি। বন্যার সময় এটা অবশ্যই কাজে আসবে, দেখে নিও। সবাই তোমার এই কর্মকাণ্ড দেখে হাসি ঠাট্টা করে। চাইলে তোমরাও হাসি ঠাট্টা করতে পারো, আমার কোনো সমস্যা নেই, তবে সাবধান থাকা সব চাইতে ভালো। যাও যাও, তোমরাও একটু প্রস্তুতি নাও, না হলে এখান থেকে যাও, আমার কাজে বাধা দিও না। কি রতন, এভাবে হাসতে হাসতে আসছিস যে, কিছু হয়েছে নাকি আবার? কোনোভাবেই নিজের হাসি আটকে রাখতে পারছি না। গ্রামের সবাই হাসি ঠাট্টা করছে, আপনাকে একটু জানাতে আসলাম। আবার কি হলো? গ্রামের সবাই হাসি ঠাট্টা করছে কেন? আরে ওই রাহুল আছে না, রাহুলদা যে কিরা গতকালে গ্রামের সবাইকে জড়ো করে বলেছিল বন্যা হবে, সে আজকে আবার নতুন এক কাজ করছে। কি বলছিস তুই? আমি তো ওর মাকে বলেছিলাম যেন ওকে শহরে পাঠিয়ে দেয়, ভালো ডাক্তার দেখায়। ও এখনো শহরে যায়নি? আরে না না বাবু, এখনো শহরে যায়নি, নতুন পাগলামি শুরু করেছে, সেটা নিয়ে তো হাসছি। নতুন পাগলামি? সেটা আবার কি? কি করছে বলতো শুনি। আরে গ্রামের বিশাল বড় একটা গাছ আছে না, সেটার উপরে বাড়ি তৈরি করছে, সেখানে রান্না বান্নার জিনিস নিচ্ছে, হোটেল তৈরি করছে, শুকনো খাবার জড়ো করছে। ছেলেটা শহরে পড়াশোনা করেছে, নিশ্চয়ই এখন মাথাটা গেছে। ছেলেটা আগে কত ভালো ছিল, ছেলেটার জন্য খুবই মায়া হচ্ছে রে। হঠাৎ করে এরকম পাগলামি শুরু করলো কেন সেটাই তো বুঝতে পারছি না। সত্যি সত্যি এবার বন্যা হবে নাকি বাবু? তুইও কি পাগল হয়ে গেলি নাকি? বন্যা আসবে কোত্থেকে? ওপরওয়ালা আমাদের উপরে না খুশ নাকি?
আমরা এখনো তো এমন কোনো কাজ করিনি যে উপরওয়ালা আমাদের উপরে অভিশাপ দেবেন। আপনি ঠিক কথাই বলেছেন, ওই রাহুল পাগল হয়ে গেছে। আহারে, ছেলেটা কত ভালো ছিল, অনেক মায়া হচ্ছে। এখন তো দেখছি রাহুলদার কথাই সত্যি হচ্ছে, কেমন করে ঝড় বেড়েই চলেছে। অমিত, আমার তো এখানে থাকতে ভয় করছে গো। কি করব কিছুই তো বুঝতে পারছি না। ভয় পাস না দিদি, আমি থাকতে তোর কিছুই হবে না। আমাদের ঘরবাড়ি সব বন্যার পানিতে যদি ডুবে যায়? সামান্য ঝড় বৃষ্টি হতেই পারে, এর মানে বন্যা হবে যে সেটা তো বলা যায় না। এখন আমার রাহুলদার কথাই সত্যি মনে হচ্ছে। তিনি শহরে থাকেন, তিনি শিক্ষিত মানুষ, তিনি তো আর আমাদের নিয়ে মজা করবেন না। সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, এখন দেখছি তার কথাই সত্যি। এর আগে তো কখনো এরকম ভাবে বন্যা হয়নি, হঠাৎ করেই বন্যা হয়েছে এভাবে। আগে থেকে তো আর জানা যেত না। রাহুলদা যেভাবে আগে থেকে বলেছে সেটার জন্যই সবাই হাসি ঠাট্টা করছে। রাহুলদা শহরে থাকেন, সেখানে নিশ্চয়ই কোনো প্রযুক্তি আছে যার মাধ্যমে জানা যায় বন্যার সম্ভাবনা আছে কিনা। সেটা জেনে তিনি গ্রামবাসীদের সবাইকে সাহায্য করতে এসেছিলেন, সতর্ক করতে এসেছিলেন। কিন্তু আমরা তাকে ভুল বুঝেছি, উল্টো তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছি। তাহলে এখন আমরা কি করব দিদি? সব সময় তো আর বন্যা হয় না, দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করে অবস্থা যদি খারাপ দেখি তাহলে গিয়ে রাহুলদার খানে গিয়ে আশ্রয় নেব। আচ্ছা ঠিক আছে। মা, তোমাকে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, তারপরও তুমি আমার কথা বোঝবার চেষ্টা করছো না কেন? এখন কিন্তু বেশি দেরি হয়ে যাচ্ছে, ঘরে জল ঢুকছে, মনে হচ্ছে নদীর বাঁধ ভেঙে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্যা হবে তো সেটা আগে থেকে তোর জানার কথা নয়, তুই কিভাবে জানলি? আমি কিভাবে এটা জেনেছি এটা এখন মূল বিষয় নয়, আমাদের এখান থেকে যেতে হবে, না হলে কিন্তু সবাই আমরা মারা যাব। আমার মনে হয় না বন্যার পানি ঢুকেছে, আমার মনে হচ্ছে এগুলো বৃষ্টির পানি, একটু পর চলে যাবে। এখনো যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে কিন্তু আমি বনলতাকে সাথে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, তোমাকে এখানে রেখে যাব। তুই কি বলছিস বাবা, তুই আমাদেরকে রেখে চলে যাবি? আমি তো তোমাকে রেখে চলে যেতে চাই না, আমি তো তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই। তুমি তো আমার কোনো ধরনের কথাই শুনতে চাচ্ছ না। পরে যদি বন্যা না হয়, আমরা যদি সেখানে গিয়ে আশ্রয় নিই, গ্রামবাসী তো হাসি ঠাট্টা করবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে না, কারণ তুমি নিজেই এই ঘরের নিচে চাপা পড়ে মারা যাবে। আমি আর বনলতা বাঁচতে চাই। চলো বনলতা, তুমি আমার সাথে চলো। না না, যা হওয়ার হোক, আমাকেও তোদের সাথে নিয়ে চল। আমি এখানে থাকতে পারবো না, আমার ভয় করছে, নিয়ে চল বাবা। আসো আসো, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। এ কি হলো রে রতন, এরকম বন্যা এর আগে কখনো এই গ্রামে হয়নি, আমি তো ভাবতেই পারছি না। এখনো যে বেঁচে আছি সেটা শুধুমাত্র ওপরওয়ালার কৃপা, আর একটু হলে আপনার এই ঘরের চালাও তো ডুবে যেত। আমার সব কিছু শেষ হয়ে গেছে, কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। চাল ডাল সব কিছু ডুবে গেছে, রান্না করবে যে সে উপায়ও নেই। মনে হচ্ছে আমাদের রাহুলদার কথাটাই শোনা উচিত ছিল, কিন্তু তিনি কিভাবে আগাম বলে দিতে পারলেন? তিনি কি কোনো জ্যোতিষী বিদ্যা শিখে এসেছেন নাকি শহর থেকে? আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই তিনি কোনো জাদু জানেন। রাহুলের কথা শোনা আমাদের উচিত ছিল, সত্যি সত্যি এমনটা হবে সেটা তো বুঝতে পারিনি। গ্রামের সবার একই অবস্থা হয়েছে, এই বন্যার জল এখন তো নামছে না, তখন আমরা হাসি ঠাট্টা করেছি, এখন আমাদের অবস্থাই খারাপ হয়েছে। এমনটা হবে সেটা বুঝলে কোনোভাবেই হাসি ঠাট্টা করতাম না। বাড়িতে আমার কিছু জমানো টাকা ছিল, নিশ্চয়ই বন্যায় ভেসে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে বাবু, আবার আমি পথে ভিখারি হয়ে গেছে। তুই তো এমনিতেই পথের ভিখারি, তোর কিছু ছিল নাকি? আমার কত কিছু আছে, তারপরও তো সব কিছু শেষ হয়ে গেল, কিছুই তো রক্ষা করতে পারলাম না। আপনার কাছ থেকে কত চুরি করে টাকা মেরে টাকা জমিয়েছিলাম ঘরটা ভালোভাবে তুলবো বলে, সব টাকা ভেসে গেল, বাড়িটাও ভেঙে পড়েছে শুনলাম। হারামজাদা, তুই আমার টাকা চুরি করেছিস, সেজন্যই উপরওয়ালা তোকে এই শাস্তি দিয়েছে। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনি যদি কোনো অন্যায়ভাবে এত সম্পদ আদায় করে না থাকেন, তাহলে তো আপনার সব কিছু ঠিক থাকবার কথা ছিল, আপনাকে ওপরওয়ালা কেন শাস্তি দিল? হারামজাদা, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস, দাঁড়া তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। বাবু ভুল হয়ে গেছে, লাগছে লাগছে, ছাড়ুন বাবু, ভুল হয়ে গেছে, আর বলবো না, লাগবো না, ছাড়ুন ছাড়ুন।
বিপদে পড়েছি এখন কি না তুইও আমাকে কথা শোনাচ্ছিস? তোর কান আজকে আমি ছিঁড়েই ফেলবো। রাহুল দা, আগে যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে এরকম খারাপ পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতো না। আমি তো কম করে বোঝাইনি সবাইকে, বারবার বুঝিয়েছি। তোমরা সবাই আমাকে অপমান করেছো, নানান ধরনের কথা বলেছো, হাসি ঠাট্টা করেছো। শেষ পর্যন্ত আমি নিজেই লড়ে গেছি, তোমাদেরকে আর বোঝাতে চাইনি। তোমার কথা শুনলে ঘরের মূল্যবান জিনিসগুলো বাঁচাতে পারতাম। সবকিছু নিশ্চয়ই বন্যায় ভেসে যাচ্ছে। এখন তো মনে হচ্ছে ঘরের সবকিছু পচে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই বন্যার পানি নামতে আরও সময় লাগবে। গ্রামের সবাই যদি প্রস্তুতি নিত তাহলে গ্রামের সবার আজকে ভালো অবস্থা থাকতো। হায় হায় রে, আমার কত হাঁস মুরগি ছিল, সবগুলো মারা গেছে, একটা কেউ বাঁচাতে পারলাম না। আমরা কত টাকা লোকসান হলো। তুমি আবারও কথা বলছো মা? তোমাকে আমি এত করে বুঝিয়েছি, তুমি তো আমার কথা বুঝতে চাওনি। তুমি যদি আমার সাথে না আসতে এখন আমার কি হতো বুঝতে পারছো তো? তোর কথা আমি বুঝিনি রে বাবা। গ্রামের সবার কথা শুনে আমি অবিশ্বাস করেছি। আমি হয়তো ভেবেছি তুই পাগল হয়ে গেছিস। তুই যে সত্যি বলেছিলি সেটা বুঝতে পারিনি। তোর জন্য আমার জীবন বেঁচেছে, না হলে আগেই মরে যেতাম। তাহলে আর ওই হাঁস মুরগি নিয়ে চিন্তা করো না, নিজের জীবন নিয়ে চিন্তা করো। নিজের জীবন বেঁচে আছে সেটাই অনেক। রাহুল দা, কি রান্না করছো? কিছু খেতে দেবে? আমারও কিছু শুকনো খাবার রাখতে পেরেছি, সেগুলো নিয়ে এসেছি। ভালোই করেছো, সবাই মিলে খেতে পারবে। আর তোমরা কোনো চিন্তা করো না, আমি খিচুড়ি রান্না করছি, একটু পরে সবাই মিলে খাবো। তবে হ্যাঁ, পরে কিন্তু আমাকে পয়সা দিতে হবে। দেবো দেবো রাহুল দা, এখন তুমি আমাদেরকে বাঁচাও। এ আমি কি দেখতে পাচ্ছি? জমিদার বাবু যে, আপনার এই অবস্থা কেমন করে হলো? কি হয়েছে আপনার? আমি এমনিতেই লজ্জিত সবার কাছে, লজ্জায় মুখ দেখাতে পারছি না। তুমি আর আমাকে রাহুল লজ্জা দিও না। আপনি গ্রামের জমিদার, আমার কথা কেউ বুঝতে না চাইলে আপনার কথা সবাই বুঝতো। ওই আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনি আমার সবার চাইতে বেশি বিরোধিতা করেছেন, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন, গ্রামের মানুষকে ভুল বুঝিয়েছেন। আমি আসলে বুঝতে পারিনি রাহুল, সত্যি সত্যি যে এমনটা হবে সেটা বুঝলে আমি তোমার সাথেই থাকতাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। জি বাবু, বলুন। বন্যা হবে সেটা তুমি আগে কিভাবে জানতে পারলে? তুমি কি আসলেই কোনো জাদু টাদু শিখে এসেছো নাকি শহর থেকে? কি হলো রাহুল, তুমি আমার কথার জবাব দিচ্ছ না, হাসছো যে? কানাই বাবু, আমি কোনো জাদু টাদু জানি না। আপনারা তো গ্রামে থাকেন, শহরে যান না। শহরের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, ঝড় বন্যার আগেই সংকেত পাওয়া যায়। সংকেত মানে কি? সংকেত মানে হচ্ছে পূর্বাভাস। কোনো যদি বন্যার আশঙ্কা থাকে 2-3 দিন আগে থেকেই সেটার খবর জানা যায়। তবে 100% নিশ্চিত হওয়া যায় না বন্যা হবেই হবে। তবে সংবাদ শুনে আপনারা কিছুটা হলেও প্রস্তুতি নিতে পারবেন। তোমার কথা ধরে প্রস্তুতি নিলে আমাদের এই অবস্থা হতো না। কি আর করা, গ্রামের সবারই একই অবস্থা। রাত থেকে না খেয়ে আছে, তোমার এখানে কোনো খাবার হবে? গাছের ওপরে আমার হোটেল নিয়ে তখন তো হাসি ঠাট্টা করেছিলেন। এই হোটেলই রান্না করেছি, সব কিছু এখানে আছে। বেশ কিছুদিন চলা যাবে, তবে খাবারের পয়সা দিতে হবে। এখন তো আমাদের কাছে পয়সা নেই, পরে শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে শোধ করলেও হবে। বসুন বসুন, আমি সবাইকে খাবার দিচ্ছি। বলো তো বন্ধুরা, গ্রামের বন্যার পূর্বাভাসের কথা কে জানিয়েছিল? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।